নাটশালা গ্রামে এসে কানাই নাটশালা আসতে সবাই হয়েছে তো আনন্দ করেছো আবার হবে পরে কানাই নাটশালা গ্রামে এসে আজকে দাঁড়িয়েছে আর সবাই বলে উঠলো গভীর রাত হয়ে এসেছে তো আর তো পথ চলা যাবে না তাই গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইকে বলে উঠলো দাদা আজ আর পথ চলা যাবে না দুর্গম পথ হ্যাঁ দুর্গম পথ আর পথ চলা যাবে না তবে এত মানুষের সমাগম এই রাতের বেলা সেবা করবে কি দাদা আমি তোমাকে আদেশ করলাম তুমি যাও ভিক্ষার ঝুলি নিয়ে কানাই নাটশালা গ্রামের তুমি ভিক্ষা করো ভিক্ষা করে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করো যেগুলো আমাদের এই পুরীধামবাসী আমাদের ভক্তগণ সবাই সেবা করবে তাই তারা কি করছে আজকে আমার নিতাই দাদা ভিক্ষায় বের হলেন কানাই নাটশালা গ্রামে কেমন করে ভিক্ষাই করতে চলেছে গ্রামে গ্রামে যাচ্ছে আর কি বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দারে দারে ভিক্ষা করি আনিলা সবাই প্রসাদ নিবেদন করেন আমার চৈতন্য গোসাই প্রসাদ পাইল সবে গাহে কৃষ্ণ নরোত্তম বলি প্রভু আমার করয়ে কন্দন নরোত্তম না করি উচার প্রেমে পুলকিত অঙ্গ প্রভু আমার ধুলাতে নিতাই দাদা আমার চমকে উঠল কে নিতাই কে নরোত্তম নাম বলতে বলতে আমার ভাই ধুলাই গড়াগড়ি দিল কে নরোত্তম হাজারো ভক্তের মাঝে প্রশ্ন রাখলো হাজার ভক্তের মাঝে প্রশ্ন রাখলো তোমাদের মধ্যে নরোত্তম কেউ আছো সবাই উত্তর এলো
না 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 না, তবে না যদি উত্তর আসে, কে এই নরোত্তম, কে এই নরোত্তম? বল আমার কাঁচা গৌর সোনা, কার নাম উচ্চারণ করে তুই এই ধুলায় লুটালি? নিতাই আসিল, কর্ণে পদাইল কৃষ্ণ নাম, ফিরিয়া পাইল চৈতন্য আপনারও জ্ঞান। জিজ্ঞাসা করে উঠিল, ভাই সবার মাঝে আমি প্রশ্ন রাখলাম নরোত্তম কে আছে, উত্তর এলো না না না, কিন্তু বল আমার কাঁচা গৌর সোনা, কে এই নরোত্তম? একটু হেসে উঠে বলে উঠল, দাদা যার নাম আমি উচ্চারণ করলাম, যার নাম আমি মুখে বললাম, যার নাম বলতে বলতে আমি ধুলায় গড়াগড়ি গেলাম, সে আজ জন্মায়নি। কি বলছো দাদা? হ্যাঁ, আজ সে জন্মায়নি, 100 বছর পরে সে জন্ম নেবে এই বাংলাদেশের খেতুরি গ্রামে। সে কি দাদা? তুমি তার নাম তুমি তো জানো, তুমি তো জানো দাদা, তুমি তো জানো আমি কে, তুমি তো জানো আমি কে, আমি তো জানি তুমি কে। হ্যাঁ, তুমি তো জানো যার ভূত ভবিষ্যৎ বর্তমান যার আছে অনুমান, সেই তো ভগবান। তাই দাদা, আজকের এই নরোত্তমকে যদি আহ্বান না করি, তাহলে 100 বছর পরে আসতে পারবে না পৃথিবীর বুকে নরোত্তম। আর নরোত্তম যদি না আসে, তাহলে জানতে পারবে না জগতের মানুষ, জানতে পারবে না ব্রজে রাধা কৃষ্ণের প্রেম, জানতে পারবে না গৌরের প্রেম, জানতে পারবে না রাধার প্রেম। তাই তো ওই নরোত্তমকে আমি দিয়ে যাব। ভাই, নরোত্তম যে জগতের মাটিতে আসবে, আর জগতের মাটিতে এসে যে জগৎকে উদ্ধার করবে, খালি হাতে কি করে উদ্ধার করবে? দাদা দাদা, এই দেখো, এই দেখো দাদা, দেখো, তুমি বাংলার মাটি থেকে পুরী ধামের মাটিতে তুমি কাঁদতে কাঁদতে যখন তুমি পুরী ধামের মাটিতে ছুটে এলে, তোমার ওই অন্তর অস্ফীত প্রেম আমি আমার এই পুরী ধামের মাটিতে বসে আমি এই আঁচলে করে বেঁধে রেখেছি। দাদা, এই প্রেমটা আমি দিয়ে যাব, আর এই প্রেম নিয়ে নরোত্তম জগতের মাটিতে জগৎকে উদ্ধার করবে। দাদা চলো দাদা, বেশি কথা এখানে বলা যাবে না। আসলে কি জানো, এখানে অনেক মানুষের সমাগম এখানে, তবে চলো একটু গোপনে যাই। একটু গোপনে গিয়ে বলে উঠলো, দাদা একটা কথা বলি, আমার একটা মনের ইচ্ছা বা আমার একটা মনের বাসনা কি জানো, এই যে বৃন্দাবনে যাব বলে আমরা যে পথ চললাম, তবে কি জানো এখনো তো আমার বৃন্দাবনে যাবার সময় হয়নি। আমি বৃন্দাবনে যাবার অছিলা করে এই কানাই নাটশালা গ্রামে এসে আমি পৌঁছেছি। আমি বৃন্দাবনে যাব না দাদা। সে কি, বৃন্দাবনে যাবি না? না, এখানেই আমি থাকবো, নরোত্তমকে প্রেম দিয়ে যাব। তবে ভাই গৌর, প্রেমটা কার কাছে দিয়ে যাবি? 100টা বৎসর পরে যে প্রেমটা পাবে, কার কাছে দিয়ে যাবি? লক্ষ্য করবেন মায়েরা, মানুষ তো ক্ষণজীবী, হ্যাঁ, মানুষ ক্ষণজীবী, বেশি দিন বাঁচে না। পশু পাখি তারাও বেশি দিন বাঁচে না, কুকুর ছাগল গরু ভেড়া এরাও বেশি দিন বাঁচে না। তাহলে কাকে দেবে দাদা প্রেম? দাদা আজও নবদ্বীপের মাটিতে একজন আছে যে আমার গৌর লীলা দর্শন করেছেন, আমাদেরকেও দেখছে। বৃন্দাবনের মাটিতে আজও একজন আছে যে আমার কৃষ্ণকে দেখেছে, রাধা রানীর লীলা প্রেম দেখেছে, আজও আমাদেরকে দেখে চলেছে। কে জানো দাদা? কেন
কেন? নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা আর বৃন্দাবনের যমুনা আজও আজও তারা চিরজীবী একইভাবে প্রবাহিত হয়ে চলেছে। আর কানাই নাটশালা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মা পদ্মাবতী। তাই আজকে বলে উঠলো, দাদা চলো এই ভোরবেলায় পদ্মার তীরে যাই, পদ্মার তীরে গিয়ে আমার এই তোমার এই প্রেমটা আমি পদ্মাকে দিয়ে যাব, পদ্মাকে দিয়ে যাব। এই বলে ভোরবেলায় উঠে পদ্মার তীরে গিয়ে কি করছে গো? ও গো ঝাঁপ দিয়া পড়িলে পদ্মাবতীর জলে, পদ্মাবতীর জলে ঝাঁপ দিয়া পড়ে দেখো, পদ্মাবতীর জলে চমকিতা বিমোহিতা উৎকণ্ঠিতা রদনরতা পদ্মা প্রণাম করিলা পদ্মা, গৌরাঙ্গের চরণ কমলে ওই প্রণাম করিল পদ্মা, গৌরাঙ্গের চরণে বলে মানে আমার করো করো দয়া, তুমি করো পদ্মা আজকে গৌরাঙ্গের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, গৌরাঙ্গের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। পদ্মা এসেছো, কি পা করে তুমি এসেছো আমার কাছে? হে গৌরচা দাও তোমার চরণ। পদ্মা স্থির হও, পদ্মা স্থির হও। আজকের আমি তোমার কাছে যে জন্য এসেছি, আজ আমি তোমার কাছে যে জন্য এসেছি, তোমার কাছে আমি দিয়ে যাব আমার অন্তর অস্থিত প্রেম। আমি তোমার কাছে দিয়ে যাব, যত্ন করে তুমি রেখো পদ্মা, তুমি যত্ন করে রেখো। এই প্রেম আমি তোমার কাছে দিয়ে যাব। 100 বৎসর পরে, 100 বৎসর পরে ভারত ভূমির পরে জন্ম নেবে নরোত্তম। তুমি তাকে আমার এই প্রেম তুমি তাকে দিও পদ্মা, দিও এই প্রেম তুমি তাকে দিও, যত্ন করে
তুমি আমার এই প্রেমটাকে রেখো। বেশ, আমি রাখবো। তবে তবে দয়াময়, একটা প্রশ্ন আমার আছে, বলো তো, নরোত্তম নাম কত মানুষ কত জনার নাম রাখবে নরোত্তম, কিন্তু আমি বুঝবো কি করে কত নরোত্তম আমার জলে স্নান করবে? কিন্তু আমি বুঝবো কেমন করে তোমার নির্বাচিত নরোত্তম? পদ্মা, তোমার প্রশ্ন যথাযথ, হ্যাঁ তোমার প্রশ্ন যথাযথ, তুমি চিনবে কি করে আমার নির্দেশিত নরোত্তমকে? তবে শুনে নাও পদ্মা, হাজার হাজার নরোত্তম তোমার জলে স্নান করবে ঠিক, কিন্তু আমার নির্দেশিত নরোত্তম যখন তোমার জলে এসে তার পা যখন এই তোমার জলে দেবে, তোমার জল অধিক উছলে উঠবে, তখন তুমি বুঝতে পারবে আমারই নির্দেশিত নরোত্তম তোমার বক্ষে পা দিয়েছে। বেশ দয়াময়, তাই হবে, তাই হবে, তাই হবে। চৈতন্য মহাপ্রভু পদ্মাকে প্রেম নিবেদন করে ফিরে এলেন। ছেলেটা এবারে বড় হয়েছে মা, লক্ষ্য করুন, ছেলেটা বড় হয়েছে, বড় হয়ে বলে উঠল, মা, ও মা, মা, কি রে, কি রে, কি হয়েছে খোকা? মা, একটা গল্প বলো না মা, তোমার মুখে না গল্প শুনতে আমার বড় ভালো লাগে, আর তোমার মুখের গল্প শুনলে আমার চোখে যে ঘুম আসে, একটা গল্প বলো না। হ্যাঁ, মা আমার কি গল্প বলে জানো? ওই রাক্ষস খক্ষসের গল্প নয়, মা আমার নরোত্তমকে জড়িয়ে ধরে বিছানার উপরে শয়ন করে সুয়োরানী দুয়োরানীর গল্প নয়, কুকুর ছাগল ভেড়ার গল্প নয়, রাক্ষসের গল্প নয়, খক্ষসের গল্প নয়, গল্প করে নিতাই চৈতন্যের গল্প। কেমন করে জগতের মাটিতে নিতাই প্রেম নিয়ে এলো, কেমন করে নিতাই জগতের মাটিতে প্রেম বিতরণ করলো। কখনো জগায় মাধায় উদ্ধারের লীলা, কখনো চপাল গোপাল উদ্ধারের লীলা, কখনো নিতাইকে কানা মারলো, কলসির কানা মারলো, মাধাই কলসির কানা মেরেছে নিতাই দাদাকে। নিতাই দাদার রধির গড়িয়ে গড়িয়ে বক্ষে পড়ছে, সেই রক্তের ধারাকে তুচ্ছ মনে করে, তুচ্ছ মনে করে অকাতরে কাঁধে কাঁধ দিয়ে প্রেম বিতরণ করলো। মা গল্প করে আর ছেলেটা শুনে যায়। কখন যে তার মধ্যে ছেলেটা আমার গৌর নিতাইকে ভালোবাসলো। এই হলো মা, হ্যাঁ, এই হলো মা। মাটি যদি ভালো হয় তবে তো ফসল ভালো হবে। তাই মা যেমন তার সন্তান তেমন। ছেলেটা সুযোগ পেলেই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করে গাইছে কি জানো? প্রেমের মূরতি গোরা, বলো কবে তোমার পাবো দেখা? প্রেমের মূরতি গোরা, কবে ভবের মায়া